একসময় মুসলিম শিশুদের দিনের শুরু হতো মক্তব দিয়ে। আজ সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে হারানো সেই আলোকিত ধারাকে ফিরিয়ে আনতেই শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বিশেষ ইসলামী প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। সকালে এনটিভির কনফারেন্স রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। শিশুদের ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছে প্রজাপতি কমিউনিকেশন। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সকালের সুমধুর আজানের ধ্বনিতে ঘুমভাঙা মুসলিম শিশু কিশোরদের দিনের পথ চলাটা শুরু হতো মক্তবে। কায়দা থেকে কোরআন, কালিমা থেকে নামাজ, ইসলামের প্রাথমিক সব শিক্ষা সেখানে তারা হৃদয়ে ধারণ করত। সেই মক্তবই ছিল নৈতিকতার প্রথম স্কুল। কিন্তু সময়ের আবর্তে আধুনিকতার স্রোতে ইসলামী মৌলিক শিক্ষার সেই সোনালী অধ্যায় অনেকটাই স্মৃতি। হারিয়ে যেতে বসা সেই আলোকিত ধারাকেই নতুন করে ফিরিয়ে আনতে শুরু হচ্ছে বিশেষ ইসলামী জ্ঞানভিত্তিক জাতীয় প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংস্কৃতির বিস্তৃতিতে দীর্ঘদিন ধরেই মক্তব কার্যক্রম অবহেলিত। শিশু বয়স থেকেই তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি করতে এমন আয়োজন। এই কার্যক্রমে 6 থেকে 12 বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের বাংলাদেশে অবহেলিত যে মক্তব ব্যবস্থা আছে, যেটি মূলত শিশু বাচ্চাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, তাদের জ্ঞানে, তাদের মননে এবং মগজে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ, সেটি যদি আমরা ছোট বয়সী এই বীজটা তাদের মাথায় আমরা দিতে পারি, তাহলে এটি তাদের মৃত্যু পর্যন্ত চলার পাথেয় হয়ে থাকবে। জীবনের শুরুতেই যেই জিনিসগুলো কার্টিসি, ম্যানার শেখা দরকার, সেগুলো ইসলামের ছোঁয়ায় তারা যা শিখেছে, এগুলোরই একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সেরা মেধাবীকে যাচাই করব। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মক্তব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমানরা প্রথম ইসলামিক ভাবধারায় হাতে কলমে শিক্ষা নেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্ম ইসলামকে ধারণ করে ইসলামী চিন্তায় গড়ে উঠুক, সেই চেষ্টা করা হচ্ছে। আমরা যারা ছোট ছিলাম তারা অনেকেই, মেজরিটি আমরা মক্তবে গিয়েছি, মক্তবে পড়াশোনা করেছি, এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মক্তবে যাক, তাদের ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠুক। এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক তাদের শিক্ষার ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠবে। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানান, আল জামিয়া আস সালাফিয়া বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান আর দাওয়াহ ইলাল্লাহর পরিচালনায় সারা দেশে 700 মসজিদে মক্তব পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ছেলে মেয়ে যেন আকীদা, আদর্শে, কোরআন তেলাওয়াতে শক্ত হয় যে কোনো মূল্যে, এই পদক্ষেপ আমি এই দেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সুবাদেও পদক্ষেপ নিয়েছে। আপাতত প্রায় 700-এর কাছাকাছি মক্তব চলছে। আমরা আশা করছি যে এই মক্তব অচিরেই একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আয়োজকদের আশাবাদ, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিশুদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়বে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।